পৌরাণিক কাহিনী মূলত অতীতের গল্প বা ঘটনা নিয়ে গড়ে ওঠা এমন এক ধরনের সাহিত্য যা দেবতা, অসুর, মানব, প্রকৃতি ও অলৌকিক শক্তি দ্বারা প্রভাবিত। পৌরাণিক কাহিনীগুলো বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে বিস্তৃত। এখানে একটি পৌরাণিক কাহিনীর সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হল। সমুদ্র মন্থনের কাহিনী। প্রাচীন হিন্দু পুরাণে সমুদ্র মন্থনের কাহিনী একটি বিখ্যাত উপাখ্যান। এটি দেবতা ও অসুরের মধ্যে ঘটে যাওয়া এক মহাপ্রচেষ্টার গল্প। কাহিনী অনুসারে দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন। অমৃত পান করলে যে কেউ অমরত্ব লাভ করে, তাই এটি দুই পক্ষের কাছেই অত্যন্ত মূল্যবান ছিল। এই মহাকার্য সম্পন্ন করার জন্য দেবতা ও অসুররা বসুন্ধরার কেন্দ্রে থাকা ক্ষীরসমুদ্র মন্থনের পরিকল্পনা করে। এই মন্থনের জন্য একটি বিশাল পাহাড় মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। দেবতা ও অসুররা দুই প্রান্তে দাঁড়িয়ে মন্থন শুরু করে। সমুদ্র মন্থনের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে। প্রথমে বিষ্ণুর আদেশে কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে স্থির রাখেন। মন্থনের ফলে সমুদ্র থেকে প্রথমে হালাহল নামক বিষ নির্গত হয়, যা গোটা সৃষ্টিকে ধ্বংস করতে পারে। তখন শিব এই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। এজন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। এরপর মন্থন থেকে উঠে আসে লক্ষ্মী, চন্দ্র, ঐরাবত, কামধেনু, পারিজাত বৃক্ষসহ অনেক মূল্যবান সম্পদ। সবশেষে অমৃতকুম্ভ নিয়ে ধন্বন্তরী আবির্ভূত হন। তবে অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিভ্রান্ত করেন এবং অমৃত দেবতাদের হাতে তুলে দেন। এই কাহিনী ন্যায়, ধৈর্য ও কৌশলের গুরুত্বকে তুলে ধরে। এটি মানব জীবনের চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলার জন্য ঐক্য ও ত্যাগের শিক্ষা দেয়। পৌরাণিক কাহিনীগুলো প্রাচীন কালের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বোঝার এক অনন্য মাধ্যম।